এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। 16 থেকে রাজ্যে গুন্ডা দমন আইন, যারা দাগি গুন্ডা এবং যারা ফ্রেশ নতুন করে গুন্ডামোর কথা ভাবছে তাদের প্রত্যেককে এক বাক্যে শাস্তি। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে, যেন যারা এখনো হিরো ভাবছে নিজেকে সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড় পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনো কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। 16 আগস্ট আগে খেলা দিবস হতো, এবার 16 আগস্ট আয়ুষ্মান দিবস পালন করা হবে। ঠিকই আছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সাধারণ মানুষকে আমরা আগ্রহ করব যে এর সঙ্গে যুক্ত হন, কোনো নেগেটিভ নয়। আর খেলা দিবস এসব হয় না। কোনো ঘটনা ঘটে থাকলে সে মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাতে না হয় চেষ্টা করা উচিত। ভালো রাস্তায়, পজিটিভ রাস্তায় আমাদের হাঁটা উচিত সবার। অনেক দলীয় কর্মী, নিচুতলার কর্মী, তাদের ক্ষোভ বিক্ষোভ, তাদের অভিমান, এতদ সত্ত্বেও আজ আপনিও কয়েক ঘন্টার মধ্যে যাবেন বিধানসভায়, যেখানে আপনাদের নব মনোনীত রাজ্যসভার প্রার্থীরা তাদের প্রাথমিক একটা নির্বাচনের প্রথম পদক্ষেপ, যেটা সেখানে এরকম বেশ কিছু নাম রয়েছে যেগুলো নিয়ে এখনো পর্যন্ত দলের নিচু তলার থেকে মাঝারি তলা বিভিন্ন কর্মীদের একটা ক্ষোভ রয়েছে। দেখুন, সব ব্যাপারে সবার মতামত থাকতে পারে। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকটি কর্মীর মতামত আছে আলাদা, আমরা স্বীকার করি। আর প্রতি 3 বছর অন্তর গণতান্ত্রিক নির্বাচন হয়, তার প্রশিক্ষণ চলছে। কিন্তু পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডিসিশন নেয়। সর্বভারতীয় পার্টির ডিসিশন, প্রদেশ ডিসিশন নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। যেন ব্যক্তিগত মতামত আমার আলাদা থাকতেই পারে সব ব্যাপারে, সেটা পার্টির মধ্যে কোনো গুরুত্ব নাই। যেটা নির্ণয় সেটা নির্ণয়। সেজন্য পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে, সর্বভারতীয় পার্টি লোকসভায়, রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই। যেন পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। যারা এটা মানতে পারছেন না তাদেরকে মানার চেষ্টা করতে হবে। 21 সালের আগে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়েছি। এখন সরকার মনে করেছিল ইমিডিয়েট আমাদের অন্য কোনো লোককে নেব না, এটা সাময়িক সিদ্ধান্ত ছিল। আজকে পার্টি সিদ্ধান্তের কিছু পরিবর্তন করেছে, সেটাও মেনে নেওয়ার আমাদের দরকার আছে। সেবাশ্রয়ের নামে ধোকাশ্রয়, মহেশতলার একজন মহিলা হাতুড়ে ডাক্তার দিয়ে প্রথমে তার ট্রিটমেন্ট হয়, তারপর তাকে কিছু হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, অস্ত্রোপচারের পরে তাকে কিছু হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়, তারপরে অ্যালোপ্যাথি যেগুলো দেওয়া হয় সেগুলো মেয়াদ পুড়িয়ে গিয়েছিল। মহিলার পা বাদ যায়। ভেজালটা দেখুন, আমরা পশ্চিমবাংলায় ভেজাল আইপিএস দেখেছি, ভেজাল আইএএস দেখেছি, মন্ত্রী দেখেছি, শেষে ভেজাল ডাক্তার আগেও ধরা পড়েছে। এই যে বিশাল বড় একটা অভিযান চালানো হয়েছে সেবাশ্রয়ের নামে, 600 কোটি টাকা খরচা করা হয়েছে, টাকা তোলা হয়েছে, সরকারি টাকা অপচয় হয়েছে। দেখা গেল ভিতরটা পুরো ফাঁপা। জুনিয়র ডাক্তার নাহলে ডাক্তারই নয়, এরকম লোককে দিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে। বহু মানুষের জীবন সংকট হয়েছে খালি রাজনৈতিক স্বার্থে। যে মহিলার পা কাটা গেছে, আরও কিছু লোক আছেন ক্ষতিগ্রস্তরা কমপ্লেন করছেন। খুবই অপরাধজনক কাজ এটা। যারা এর সঙ্গে যুক্ত সবাইকে সাজা দেওয়া হবে। আর আমি বলছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পুলিশে কমপ্লেন করুন, তার সমস্ত ব্যবস্থা। দীর্ঘ কয়েক দশক পর এবার অবশেষে সেকেন্ডারি রানওয়ের কাজ শুরু হচ্ছে। এবার মসজিদ অবশ্যই দরকার। আমাদের কলকাতা এয়ারপোর্টের উপরে এত চাপ বেড়ে গেছে, একটা রানওয়ে দিয়ে কাজ হচ্ছে না, লেট হয়। আর একটা রানওয়ে আইডল পড়ে থাকতো অনেকদিন ধরে, খালি রাজনৈতিক কারণে কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়া বা পূজা করা এয়ারপোর্টের মধ্যে সম্ভব নয়। আমরা ফুটপাথ খালি করছি, আমরা স্টেশনের প্ল্যাটফর্ম খালি করছি, এয়ারপোর্টও খালি হবে। আমার তো মনে হয় যারা ওখানে আছেন তারা ঠিকঠাক সহযোগিতা করুন, সরে যান বৃহত্তর স্বার্থে। ওইরকম একটা ওখানে থাকতে পারে না কনস্ট্রাকশন। আমার মনে হয় তারাও ব্যাপারটা বুঝেছেন, সরে গেছেন। এভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং বাংলায় এগোবে। এবার ডাবল ইঞ্জিন সরকারে অরুণাচল মডেলের মতো বাংলায়ও দেখা যাচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ তৈরি হচ্ছে মডেল। না, অলরেডি আগে থেকেই আছে এগুলো, সরকারি কেন্দ্র সরকারের প্রকল্প আছে। এতদিন তো ভিলেজ কোথায়, শহরের লোক বঞ্চিত ছিল।
এখন যেমন 30,000 কোটি টাকা জল জীবন মিশনের লুট হয়ে গেছে, কোথাও জল পৌঁছয়, কি হয়েছে কেউ জানে না। এগুলো ইনকোয়ারি হবে, সাধারণ গরিব মানুষের জন্য এই সুবিধাগুলো। আর এই ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের কাছে আর সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় যোজনা আছে, তার লাভ আমরা নিচ্ছি। তৃণমূল ভবনে কে বসবে সেই নিয়ে দড়িটা ঋতব্রত সিরিজ বলছে যে আমাদের কাছে নোটিশ আছে, আর কালীঘাট বলছে যে ওদের ওটা নোটিশ না, ওটা অবজারভেশন, এখনো কিছু হয়নি। দেখুন, আইন কানুন তা আমাদের এতে কোনো ইন্টারেস্ট নেই। আমরা চাই তারা বিরোধী দল, বিরোধী হিসেবে বিধানসভায় আসুন, সরকারের কাজের আলোচনা করুন, সমালোচনা করুন, যাতে কাজ ঠিকঠাক হয়, সহযোগিতা হোক। ঠিক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো তো তাই করুন। মানুষ ভোট দিয়েছে, পঞ্চায়েতেও আসুন, তারা নিজেদের দায়িত্ব পালন করুন। কোথাও তারা ক্ষমতায় আছেন, কোথায় বিরোধিতা আছেন। এতদিন সরকার চালালেন, এত কিছু করলেন, আজকে সহযোগিতা করবেন না, নিজেরা লড়াই করবেন, সেজন্য তো লোকে ভোট দেয়নি। 21শে জুলাই আসতে আর তো বেশি বাকি নেই। এখন এবারের 21শে জুলাই কোথায় হবে, কারা করবে, কারা আসল এবং কারা নকল, এটা এখনো পর্যন্ত রাজ্যবাসী বুঝতেই পারছে না। এ কেমন সার্কাস চলছে? দেখুন, একটা জিনিস তো বন্ধ হবে, 21 জুলাইয়ের ডিম ভাত বন্ধ হবে। কমপক্ষে যারা শহীদ তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হোক, এবং এই যে গণ আন্দোলনের উপরে যে গুলি চালিয়েছে সেই সময়ের বামপন্থী সরকার অমানবিকভাবে, তার নিন্দা হওয়া উচিত। তারা সবাই শহীদ, সবার কাছে তারা শ্রদ্ধেয়। গণতন্ত্র রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা লড়াই করেছেন, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কে কোথায় করলে এটা গুরুত্বপূর্ণ নয়। আপনাকে আমি 3টে অপশন দিচ্ছি, আপনি এর মধ্যে কাকে বেশি যোগ্য 21শে জুলাই পালনকারী মনে করছেন? আমি কাউকে যোগ্য মনে করি না, কালীঘাট যেন তৃণমূল? মাথা কাটিয়ে লাভ নেই। আমরা মনে করি যে সাধারণ সমাজ তাদের শ্রদ্ধাঞ্জলি দিই। হিন্দি